আমি অভিজিৎ আবার তোমাদের সামনে ছোট্ট একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। দেখতে পাচ্ছ আমরা জাস্ট চাষের জমি দাঁড়িয়ে কথা বলছি। অ্যাকচুয়ালি আমরা এখানে এসেছি সেই হুগলি একটা জায়গায়। হ্যাঁ, আমরা এসেছি হেলথ চেক আপ ক্যাম্পের জন্য। ক্যাম্পের সার্ভে মোটামুটি শেষ হয়ে যাচ্ছি, সার্ভে মোটামুটি শেষ। তা এখন আমরা যাচ্ছি একটু দেখলাম এখানে চাষের জমি, এখানে প্রচুর চাষবাসের উপর নির্ভর করে সব জীবিকা। তা জমিটা খুব ভালো লাগে, সবাই নতুন ফলন হচ্ছে, জাস্ট সেগুলো তোমাদেরকে একটু দেখাবো। রোজই তো ক্যাম্পে ভিডিও দিই, ক্যাম্পে কোথায় যাই সেই সময় মন্দির দর্শন করি, সেসব করি। তো আজকে তোমাদেরকে দেখাবো এখানে নতুন ফলন হচ্ছে চাষবাস, সেগুলো তোমাদেরকে দেখাবো। চলো দেখতে থাকো। তা একটু আমি তো কথা বলবো, ঠিক আছে? তাই তোমরা একটু চাষের জগৎ দেখা, নতুন কী কী ফলন হচ্ছে সবই দেখা দরকার আছে। যা সবাই নতুন চাষবাস হচ্ছে এখানে। এখন তো শীতের মরশুম, এখন বেশিরভাগই ফুলকপি, ধনেপাতা এসবগুলো চাষ হয়। তাই একটু ঘুরিয়ে তোমাদেরকে জমিগুলো দেখাচ্ছি। হ্যাঁ, দেখতে পাচ্ছি এখানে নতুন চাষাবাদ হচ্ছে এখানে।
এগুলো সবাই দেখতে পাচ্ছে, সেই কারণে আমরা কেন করবো? হ্যাঁ, যা সার্ভে করলাম। হ্যাঁ, কালকে তো স্যারকে গতকালকে দেখলেন যে কয়েকটা দামি কথা, ইম্পর্টেন্ট কথা বললো বিষয় সম্পর্কে। তা আজকেও আমাদের কাজ বলেছে। তা তো স্যার আজকে সার্ভেটা মোটামুটি কীরকম হলো? সার্ভেটা মোটামুটি ভালো হয়েছে। তো আমাদের ক্যাম্পটা হচ্ছে এটা আগামীকাল শুক্রবার দিন হবে। আমাদের এগুলো প্রত্যন্ত গ্রামে গঞ্জে ক্যাম্পগুলো হয়। স্যার আগের দিন কীরকম শিয়ালে ভয় করছিল কীরকম? প্রচুর শিয়াল। আজকে চাষের জমি এসে কীরকম না এই চাষি ভাইদের চাষের জমিগুলোতে যারা যারা চাষ করছে, যেসব কৃষক ভাইরা, তাদের কিছু পার্সোনাল জমি আছে, নিজস্ব জমিতে চাষ করছে, এবং কিছু কিছু লোক আছে জমি ভাড়া করে চাষ করছে। কিন্তু ওরা যা ফলন মানে ফুল যেখানে হচ্ছে সেই অনুযায়ী ওরা খাটনিতে বিফলে যাচ্ছে। কারণ যা ফলন ফলে যা আয় হবে তার থেকে ওরা লাভটা একটু কম পায়। মহাজনরাই বেশিরভাগ ক্ষেত্রে লাভটা করে, ওরা খাটনি অনুযায়ী লাভটা কম পায়। খাটনিটা বেশি, কিন্তু ওরা যা মুনাফার থেকে ওরা কম লাভ। তত শীতকালে বলে স্যার কষ্টটা বোঝে না, তো গরমকালে তো প্রচণ্ড কষ্ট। নাহলে এখানে আলুর চাষ হচ্ছে, মূলার চাষ হচ্ছে, পেঁয়াজকলি, সর্ষার শাক হচ্ছে, সাইডে কলা বাগান, তারপর ওইদিকে আছে রসুনের চাষ, নানা রকম ফলন ফলাচ্ছে। কিন্তু সেই অনুযায়ী ওরা খাটনির ফলটাই অত ইনকাম করতে পারে না, কারণ মহাজনরাই বেশিরভাগ ক্ষেত্রে ওদের থেকে কিনে নেয়, সেটাই ওরা বেশি মুনাফা লাভ করে। আর ওদের যা ইনকাম খুব স্বল্প পরিমাণে ইনকাম করতে পারে। তাই সরকার একটা এরকম নিয়ম করুক যেন চাষি ভাইদের জন্য, যে তারা যতটা খাটবে তাদের মানে ফসলগুলো ওটা সঠিক দাম পায়। এই যেটা সবজিগুলো দাম পেলে তারা ওদের তুলছে, এটা তো যখন আওতা দিয়ে যায়, ইনকামটা একটু বেশি সেই হবে। তুলনায় তারা পয়সাটা সেরকম পায় না। খুব আমরা তো শহর থেকে আসি, আমরা তো এরকম খাটতে পারবো না, ওরা যেভাবে খাচ্ছে সকাল থেকে রাত করে এক ঘর করে। ঠিক আছে স্যার, এখন আমরা বাড়ির দিকে রওনা হবো, আর বেশি কিছু বললাম না। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ স্যার। তাহলে গাছ দেখতে পাচ্ছ খুব চাষের খুব ভালোই লাগলো, খুব এখানে নতুন ফল আবার দেখে। তা চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবার দিন যেন মধুর হয় এরকম ভগবানের কাছে কামনা করি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার নতুন নতুন ব্লগগুলোর জন্য সবাই প্রস্তুত থাকবেন। এরকম নতুন নতুন প্রতিদিন আপডেট দিচ্ছি, প্রতিদিন যাতে নিত্য নতুন প্রচুর নতুন কন্টেন্ট দেওয়ার জন্য সবাই করবেন। তার জন্য কী করতে হবে, আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অল করে রাখবেন, যাতে এরকম আরও ভিডিও আপনাদের সামনে হাজির করতে পারি।
সবাই তৈরি থাকবেন। তা চলুন, সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ব্লগটা আমি এখানে শেষ করব। আর আমার ভিডিওগুলো কীরকম হচ্ছে সবাই প্লিজ লাইক কমেন্ট করবেন। আর যদি ভিডিওগুলো ভালো থাকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর যদি ভালো না থাকে লাইক দেওয়া দরকার নেই, আমি বলবো যে লাইক করতেই হবে। যদি আপনার একটু ভালো লেগে থাকে ছোট্ট করে লাইক দেবে, বেশি বড় তো দরকার নেই, কেমন? তা চলুন, ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে এখানে ভিডিওটা শেষ করছি। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ। টাটা, বাই বাই, লাভ ইউ।